অনেকে আছি কিন্তু আমরা ট্রেনের টিকিট কাটতে পারি না, বা ট্রেন কখন স্টেশনে আসবে বা কখন স্টেশন থেকে ছেড়ে যাবে, এর টাইম কিভাবে হয় সেটাও বুঝতে পারি না। আপনি চাইলে আপনার হাতের স্মার্টফোন দিয়ে, যারা জানেন না আর কি, যারা হাতের স্মার্টফোন দিয়ে কিন্তু ট্রেনের টিকিটও কাটতে পারেন, প্লাস আপনারা সেই গন্তব্যস্থান ট্রেন কটা থেকে কটা যাবে, কত ঘন্টার সময় যাবে সেটাও কিন্তু জানতে পারবেন। আমি আজকে আমাদের ময়মনসিংহ গৌরীপুর থেকে ঢাকার একটা টিকিট কাটবো। সেই টিকিটটা কিভাবে কাটবো সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাবো। তার আগে বলবো, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখুন, আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখুন, পরবর্তী সময় আপনার অনেক কাজে আসতে পারে। তো চলুন শুরু করা যাক। তো অবশ্যই আমাদের একটি অ্যাপস ইনস্টল করতে হবে। অ্যাপসটার নাম হলো রেল সেবা। এটা অবশ্যই ইনস্টল করে নেবেন, আপনার ফোন নাম্বার আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন। আমি এটা ওপেন করে নিচ্ছি, আই এগ্রিতে ক্লিক করব। সিলেক্ট স্টেশন, আমরা যার জায়গায় কোন জায়গা থেকে উঠবো সেটা দিয়ে দিব। তারপরে সিলেক্ট টু স্টেশন, আপনি কোন জায়গায় নামবেন সেটা দিয়ে দিবেন। ঢাকা নামবো, আমি ঢাকা দিয়ে দিছি। সিলেক্ট ক্লাস, আপনি কোন বগিতে উঠবেন, আপনি কত নাম্বার, ছোট ধরনের টিকিট রয়েছে, বড় ধরনের টিকিট রয়েছে। আমি স্নেকদা কাটে, স্নেকদাতে দিলাম। এক একটার এক এক প্রাইস। তো স্নেকদাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট ডেট, আপনি কোন তারিখে কয় তারিখে যাবেন সেটা এখানে সিলেক্ট করবেন। যেহেতু আমি আগামী কালকে যাব, সেক্ষেত্রে আমি এখানে 14 তারিখ দিয়ে দিলাম। চার্জ ট্রেনস, এখানে ক্লিক করলে কোন ট্রেনটা যাবে, কটার সময় যাবে, কটা সিট খালি সব দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন মোহনগঞ্জ এক্সপ্রেস 790, এটা এখান থেকে আমাকে 14 মে রাত 12টা 35 ছাড়বে। এমনকি ঢাকা নামাবে আমাকে 4টা 15, মানে 3 ঘন্টা 40 মিনিট লাগবে আমাকে যেতে। এখানে একটা টিকিট রয়েছে স্নিগ্ধাতে 190 টাকা মূল্য, গৌরীপুর থেকে ডাইরেক্ট ঢাকা। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হলুদগুলা কিন্তু টিকিটটি বিক্রি হয়ে গেছে, যেগুলা কালো এটা বগি, আর সাদাগুলো হচ্ছে টিকিট। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি করব, এখান থেকে ওই যে বগিতে ক্লিক করব, তারপরে একটা সাদাগুলো আপনি যেই টিকিটটা যেই পছন্দ হয় সেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আবার কন্টিনিউ পারচেসে ক্লিক দেখাবে, আর কি কোনো পারচেস করার জন্য বলবে। দেখেন কন্টিনিউ পারচেস, এখানে ক্লিক করলাম। ক্লিক করলে আমার নাম্বারে একটা কোড আসবে। ঠিক আছে, 4 ডিজিটের একটা কোড পাঠাবে তারা। এখানে বলতেছে প্লিজ এন্টার দ্য 4 ডিজিট কোড, রিসিভ ইউর ফোন নাম্বার। তো আমার ফোনে 4 টাকা যে কোড চলে আসছে 2017। আমি জাস্ট এখানে এটা পেস্ট করে দেবো, তারপর ভেরিফিকেশনে ক্লিক করে ভেরিফাই ক্লিক করব। ক্লিক করলে আমার এখানে আমার ইমেল এমনকি আবার ফোন নাম্বার দেখাবে। আমি প্রসেসে ক্লিক করে দিচ্ছি। প্রসেসে ক্লিক করে দেওয়ার পরে আমার এখান থেকে ব্যালেন্স থেকে অটোমেটিক টাকাটা কেটে নেবে। তারা পেমেন্ট মেথডটা দেখাচ্ছে বিকাশ নাকি নগদ নাকি রকেট নাকি বিভিন্ন ব্যাংকে হতে পারে। তো আমি এখান থেকে দেখেন আমার সব কিছু এখন ডিটেলস দেখাচ্ছে, কোন জায়গা থেকে কীভাবে যাব। আমি এখান থেকে বিকাশে ক্লিক করে দিচ্ছি, বিকাশে আমার টাকা রয়েছে। তো বিকাশে ক্লিক করে দেওয়ার পরে এখানে তারা আমার নাম্বারটা চাইবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন প্রসেস বাই পেমেন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হবে আর কি, এখানে তারা আমার নাম্বারটা চাইবে। তো আমি যেহেতু আগে থেকে টিকিট কেটে থাকি, আমি সবসময় জানি। তো উপরে দেখতে পাচ্ছেন যে আপনার ইউর অ্যাকাউন্ট নাম্বার, আপনার বিকাশের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে। তো আমি নাম্বারটা এখানে উঠিয়ে দিচ্ছি। তো আপনার বিকাশ অ্যাকাউন্টটা এখানে উঠিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে ক্লিক করবেন। বিকাশ থেকে ভেরিফিকেশন একটা কোড আসবে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি আর কোডটা চলে আসছে, তো আমি কোডটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলে কিন্তু আবার বিকাশে যে আপনার পিন কোডটা আছে, পিন কোডটা এখানে দিতে হবে, মানে টাকাটা কেটে নেবে তো পিন কোড দিতে হবে। তারপরে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে দেখেন অটোমেটিক আমাকে এখানে ব্যাট সহ 210 টাকা তারা কেটে নিচ্ছে। কনগ্রাচুলেশন, থ্যাঙ্কস ইউর প্রসেস, তারা আমাকে থ্যাংক ইউ জানাইছে। এমনকি ভিউ টিকিট, আমার টিকিটটা তারা দিয়ে দিচ্ছে। এখন এই টিকিটটা আমার কাছে বিক্রি করে দিচ্ছে, ডাউনলোড টিকিট দেখাচ্ছে। আমি টিকিটটা এখান থেকে ডাউনলোড করে রাখবো, অথবা অ্যাপের ভিতরে গেলে মাই টিকিটে ক্লিক করলেও কিন্তু টিকিটটা দেখাবে। এমনকি আপনার কোন জায়গাতে উঠবেন, ট্রেনের নাম কি, কোন বগিতে উঠবেন, কয়টার সময় ছাড়বে, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। আপনার ফোন নাম্বার দেখাচ্ছে, এখানে সব কিছু দেখাচ্ছে। তো ডাউনলোড টিকিটে ক্লিক করে আমি টিকিটটা ডাউনলোড করে আমার মোবাইলে রাখবো। তো আমার রাখার পরে এখানে যখন আমি ট্রেনে উঠবো, দেখেন টিকিটটা আমাকে দিয়ে দিচ্ছে। ট্রেনে যখন উঠবো, ওঠার সময় কিন্তু আমি টিকিটটা শো করালে তারা কিন্তু আমাকে কিছু বলবে না। ঠিক আছে, তো যাই হোক, আমি এখান থেকে টিকিটটা কাটা কমপ্লিট। আপনারা এইভাবে টিকিটটা কেটে নেবেন, খুব সহজ কিন্তু। হ্যাঁ, আপনি সিরিয়াল ধরে আর টিকিট কাটতে হবে না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।